গুড মর্নিং স্টুডেন্ট। তোমাদের যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে 6th সেমিস্টারের ডিএসসি এডুকেশন বিষয়টি রয়েছে তাদের আজকে সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমরা ভিডিওটি ভালো করে শুনবে এবং প্রয়োজন হলে খাতায় প্রশ্নগুলো টুকে এই প্রশ্নগুলো পড়ো, তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট উপকারে লাগবে। তো সবার প্রথমে মান 12 জন্য আমরা যেগুলো পড়ব, নির্দেশনা কাকে বলে, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। নির্দেশনা কাকে বলে, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 2 নম্বর, পরামর্শদান কাকে বলে, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরামর্শদান কাকে বলে, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 3 নম্বর, প্রত্যক্ষ পরামর্শদান ও পরোক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রত্যক্ষ পরামর্শদান ও পরোক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট, নির্দেশনাকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি, যে কোনো 3টি ভাগের বিস্তারিত আলোচনা করো। নেক্সট, ব্যতিক্রমী শিশু কাদের বলে, ব্যতিক্রমী শিশুদের শিক্ষার জন্য নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। ব্যতিক্রমী শিশুদের জন্য নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। এরপর মান 6, পিছিয়ে পড়া শিক্ষার্থী কাদের বলে, এদের তুমি কিভাবে শনাক্তকরণ করবে। নেক্সট, নির্দেশনা এবং শিক্ষণের মধ্যে পার্থক্যগুলি কি কি। 3 নম্বর, একজন আদর্শ পরামর্শদাতা ও তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, পিছিয়ে পড়া ও অনগ্রসর শিক্ষার্থীদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, পেশাগত নির্দেশনার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা করো। এরপর 6 নম্বর প্রশ্ন, নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে মৌলিক পার্থক্যগুলি আলোচনা করো। এই 6টা প্রশ্ন মান 6-এর জন্য তোমরা পড়ে যাবে। মান 3-এর জন্য কি পড়বে, পরামর্শদানের গুরুত্ব আলোচনা করো, শিক্ষামূলক নির্দেশনার উদ্দেশ্যগুলি আলোচনা করো, প্রতিভাবান শিক্ষার্থী কাদের বলে, পিছিয়ে পড়া শিক্ষার্থী কাদের বলে। এরপর 6 নম্বরে রয়েছে ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কি বোঝো। 7 নম্বর, শিখন অক্ষমতার প্রকারভেদগুলি আলোচনা করো। তাহলে 12-র জন্য এই 6টা প্রশ্ন, 12-র জন্য এই 5টি প্রশ্ন, 6-এর জন্য 6টি প্রশ্ন এবং 3-এর জন্য 7টি প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করলাম এবং বলেছি এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়ে যাও, তোমাদের অবশ্যই কমন করবে। ধন্যবাদ সবাইকে।